আকাশবাণী কলকাতা জেলার চিঠি পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা। ১০০ বছর আগে ১৯২৪ সালে পথ চলা শুরু করেছিল মেদিনীপুর শহরের ঐতিহ্য ও ল্যান্ডমার্ক হিসেবে পরিচিত রাজা নরেন্দ্রলাল খান জলাধার। গত ১০০ বছর ধরে বিরামহীনভাবে মেদিনীপুরবাসীকে পানীয় জল সরবরাহ করে চলেছে এই জলাধারটি। মেদিনীপুর পুরসভা গত বৃহস্পতিবার জলাধারের শতবর্ষ উদযাপন করেছে। পুরপ্রধান সৌমেন খান জানান, ১০০ বছর পরিষেবা দেওয়ার পরেও জলাধারটির বর্তমান পরিস্থিতির এত ভালো মান দেখে তাঁরাও অবাক। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর সর্বশেষ কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং সাস্টেনেবিলিটি ২০২৫ অনুসারে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এই প্রতিষ্ঠানটি ২০২৪ সালের মূল্যায়নের তুলনায় ১৪৭ স্থান এগিয়ে বিশ্বে ২০২তম স্থান অধিকার করেছে। এশিয়ায় এর স্থান ২৩তম। দেশে প্রথম এবং বৃহত্তম আইআইটি কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং সাস্টেনেবিলিটি ২০২৫-এ দেশের সমস্ত আইআইটিগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। আইআইটি খড়গপুর পরিবেশগত গবেষণার মতো মাপকাঠিতে ভালো মান বজায় রেখেছে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং সাস্টেনেবিলিটি ২০২৫-এর এই মূল্যায়ন নিয়ে মন্তব্য করতে গিয়ে আইআইটি খড়গপুরের ডেপুটি ডিরেক্টর অধ্যাপিকা রিন্টু ব্যানার্জি জানান, সর্বশেষ কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ভারতে দ্বিতীয় স্থানে থাকতে পেরে তারা আনন্দিত। কৃত্রিম বুদ্ধিমত্তা, অগ্রিম উৎপাদন সহ বিশ্বায়নের মান, সিস্টেম এবং পরিবহন, 5G নেটওয়ার্ক, নিরাপত্তা প্রকৌশল এবং বিশ্লেষণ, গুণমান এবং নির্ভরযোগ্যতা, সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা, নির্ভুল কৃষি, খাদ্য, পুষ্টি এবং স্মার্ট পরিকাঠামো, বিকশিত ভারত ও ভারতকে উন্নত অর্থনীতির দেশে পরিণত করার জন্যই এই স্বীকৃতি। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সিভিল সার্ভিস আধিকারিক সম্রাট বন্দ্যোপাধ্যায় আইআইটি খড়গপুরের রাজীব গান্ধী স্কুল অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। গতকাল আইআইটির সমাবর্তনে ৭০তম অনুষ্ঠানে তাকে স্বর্ণপদক দিয়ে সম্মানিত করা হয়েছে। এর আগে ২০২১ থেকে ২৪ পাঠবর্ষে তিনি এই প্রতিষ্ঠান থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছিলেন। জেলার মহিলাদের আর্থিকভাবে মজবুত ও স্বনির্ভর করতে সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে মহিলা স্বনির্ভর দলগুলিকে মোট প্রায় ৩৫০ কোটি টাকা ঋণ প্রদান করা হল। মেদিনীপুর শহরে প্রদ্যুৎ স্মৃতি সদনে এই ঋণ মেলায় ৫৫০টি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মোট ৫৫০০ জন অংশ নেন। তাদের কেউ হাঁস মুরগি পালন করছেন, কেউ সেলাই মেশিন দিয়ে স্কুল পড়ুয়াদের পোশাক তৈরি করেন, কেউ বা গয়নাবড়ি, মাদুর কাঠির সামগ্রী, ধূপ, সাবান তৈরি করে আত্মনির্ভর হয়েছেন। জেলা শাসক জানান, প্রশাসনের লক্ষ্য ২০০০ কোটি টাকা ঋণ প্রদান করা। এর মধ্যেই প্রায় ১২০০ কোটি টাকা দেওয়া হয়েছে। মেদিনীপুরের সামাজিক সংস্থা মেদিনীপুর তরুণ থিয়েটারের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বিদ্যালয় ভিত্তিক নাট্য কর্মশালা। গত ১০ই থেকে ১২ই ডিসেম্বর শহরের শ্রী রাধা মাধবজি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল এই নাট্য কর্মশালা। ৩৬ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল এই নাট্যশালায়। ছাত্রছাত্রীদের মধ্যে নাটকের পাঠ ও থিয়েটারের প্রতি উৎসাহ বাড়ানোর উদ্দেশ্যেই এই অভিনব উদ্যোগ। বহু প্রতীক্ষার পর ঘাটাল মাস্টার প্ল্যানের ১৯ কিলোমিটার দীর্ঘ পলাশপাই খাল সংস্কারের কাজ শুরু হয়েছে। সেচ দপ্তরের প্রকল্প অনুসারে ওই খালে জমে থাকা ৪ কোটি ঘনফুট মাটি বালি তোলা হবে। আগামী ৪ বছরে মাস্টার প্ল্যানের অন্তর্গত শিলাবতীর নিম্নাংশে ২৩ কিলোমিটার, ওল্ড কাঁসাইয়ে ১০ কিলোমিটার, কাঁকি ও পলাশপাই নদী এবং শোলাটপা খাল সংস্কারের কাজ হওয়ার কথা। চন্দ্রেশ্বর খালকে শিলাবতীর সঙ্গে যুক্ত করার জন্য বৈকুণ্ঠপুর থেকে গুড়লি পর্যন্ত কয়েক কিলোমিটার নতুন করে খাল খননও করা হবে। এছাড়াও ঘাটাল মহকুমা এলাকার ৫টি স্লুইস গেট পূর্ণাঙ্গ সংস্কার করা হবে এই প্রকল্পে। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের টালবাহানার কারণে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত না হওয়ায় প্রতি বছরের মতো এবছরও ঘাটাল ডেবরা পাঁশকুড়ার বিস্তীর্ণ অংশে বিধ্বংসী বন্যা দেখা দিয়েছিল। মেদিনীপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর সৌমিত্র পালের স্মরণে ৩০তম সৌমিত্র পাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট মাহাত্তাপুর পরিবর্তন সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে মেদিনীপুর শহরের যুব সংঘ খেলার মাঠে অনুষ্ঠিত হল। ২৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলে এই টুর্নামেন্ট। যুব কাপ ফুটবল টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিয়েছিল। জেলার চিঠি শেষ হল। পশ্চিম মেদিনীপুর থেকে এটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা।